এসেই গেছে, কি আর করব, তাই সকালে নাস্তা শেষ করে ইচ্ছা করছে দুপুরে একটু গরম গরম খিচুড়ি খেতে, তাও আবার সবজি খিচুড়ি। তাই আর দেরি না করে এই যে এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এই যে এখানে গাজর কেটে নিয়েছি, এগুলো পালং, এই যে আলু, এই যে এখানে ছিমও কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে সবজি বানাবো। এই যে এদিকে কেটে নিয়েছি টমেটো, কুচি করে টমেটো কেটে নিয়েছি, এদিকে সব রেডি করে নিয়েছি। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, জিরা বাটা, আদা বাটা, গোটা জিরা, মশলার কাঠ, ফল, আবার তেজপাতা, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে এদিকে মাসকলাইয়ের ডাল আর চাল ধুয়ে আমি একসাথে রাইস কুকারে রেখে দিয়েছি। আসলে খিচুড়িটা আজকে রাইস কুকারে রান্না করব। আপনারা কারা সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু বিশেষ করে এর ভেতরে যদি আরও ফুলকপি, পাতাকপি এগুলো দিতে পারতাম বেশি ভালো লাগতো। আচ্ছা যাই হোক, চলুন দেখে নিয়ে যাক পুরো আবার সবজি খিচুড়ির রেসিপিটা কিভাবে তৈরি করি। এই যে এখানে সবজিগুলো সব আমি এখন ঢেলে দিব চালের ভিতরে, সব সবজিগুলো ঢেলে দিলাম। এই যে এখানে যে মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো সব এখন দিয়ে দিলাম, সব মশলা দিয়ে দিলাম। এবার তো শুরু হবে আসল কাজ। এর ভিতরে তো লবণ, হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। এখন একটু তেল দিয়ে নেব, তেলও দিয়ে দিয়েছি। এখন তো এই যে নাড়াচাড়া, হাত দিয়ে যতটুকু পরিমাণে সম্ভব ইচ্ছা মতো নাড়াচাড়া করে নিতে হবে। চালের সাথে সবজির সাথে এত সুন্দর করে একটা মিক্সড করে নিতে হবে। এই যে আমি তো এখন নাড়াচাড়া শুরু করতে না করতে একটা এত সুন্দর ফ্লেভার আসছে, কি বলবো আপনাদের, এত সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, মনে হচ্ছিল যে কতই না সবজি, কিন্তু এই যে কমে গিয়েছে, অনেকটাই প্রায় কমে গেছে। এখন তো চালের সাথে প্রায় মিশে গিয়েছে সবজিটা। আসলে এইভাবে সবজি রান্না তো অনেক হেলদি, বাচ্চা টাচ্চাদের জন্য অনেক হেলদি। বড় মানুষ, বাচ্চারা আসলে সকলেই এই ধরনের খিচুড়িগুলো পছন্দ করে। বিশেষ করে এগুলো শীতকালেই বেশি ভালো লাগে এই ধরনের সবজি, গরমকালে খুব একটা কিন্তু ভালো লাগে না। আচ্ছা যাই হোক, অনেক বকবক করে ফেলছি, এখন কাজটা আগে সারি। খুবই সুন্দরভাবে এই যে মিক্সড করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এই যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আসলে টমেটোগুলো একেবারে আগে না দেওয়ার কারণ হলো টমেটোটা একেবারে গলে যায়, সেই জন্য যাতে টমেটোটা একটু গোটাভাবেই থাকে, তাই আমি টমেটোগুলো লাস্টে দিলাম। দেখতেই তো পাচ্ছেন, দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে কি না কি একটা ভেজিটেবল আর কি, কতটা সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, এটাকে তো খেতে অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। এই যে আরও মাখাবো, কিন্তু এখনও মাখানো শেষ হয়নি, আরও সুন্দর করে মাখাবো। এই যে টমেটোগুলো দেওয়ার পরে যেন কালারটা একেবারে ফুটে উঠেছে, তার মনে হচ্ছে এই যে কতটা সুন্দর হয়েছে। আর একটু মাখিয়ে নিই, তারপর আমি এটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে রাইস কুকারে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাঁচামরিচ ব্যবহার করেছি। আমি খিচুড়িতে কোনোদিন শুকনো মরিচ ব্যবহার করিনি, সবসময় কাঁচামরিচ ব্যবহার করি। অনেকে দেখি যে শুকনো মরিচ ব্যবহার করে, আসলে শুকনো মরিচের খিচুড়ি সেরকম টেস্ট হয় না। আচ্ছা যাই হোক, এখন এখানে পানি দিয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে ফাইনালি আমার সবজি খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আবার ঝরঝরা হয়েছে, একেবারে মানে ন্যাপটা হয়নি আর কি, একেবারে ন্যাপটো খিচুড়ি আমরা খাই না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এখন শুধু খাওয়ার পালা। যে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি নিয়ে বসে পড়েছি, মেয়েকে খাইয়ে দিব। তাই আসলে সবজি খিচুড়ি বাচ্চাদের জন্য খুবই হেলদি, মনে তো অনেক টেস্টি হয়েছে তাই। আচ্ছা আমিও একবার খেয়ে দেখি কেমন মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর লং করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আর যারা নন ফলোয়ার আছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।